আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমস্ত আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নিস্তব্ধ এভারকেয়ার, অস্ত্রসিক্ত চোখে আপোষহীন নেত্রীর জন্য প্রার্থনা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চিরবিদায়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত নেতাকর্মী। তাদের সবার চোখে মুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা। গোটা হাসপাতাল প্রাঙ্গণে এক ধরনের নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছে। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব জেনজি, বাংলাদেশের জন্য তোমাদের দাঁড়াতেই হবে, বলতে হবে আমি হাদি, বলছে জামায়াত আমির। আরো জানিয়ে দিব শোকে নির্বাক বিমর্ষ তারেক রহমান। শূন্য দৃষ্টি স্মৃতিপটে ভাসছে যেন মায়ের অযুত সহস্র স্মৃতি। সদ্য মা খালেদা জিয়াকে হারিয়ে ফেলার শোকে নির্বাক বিমর্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এমনই শোকাভিভূত দেখা গেল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং জানিয়ে দিব মাদারীপুরে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধশত ককটেল বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব, আসন সমঝোতায় অনিশ্চয়তা। তবে কি ইসলামী আন্দোলন একক নির্বাচন করবে? যারা বিগত ইতিহাস ঘাটলে এ পর্যন্ত কখনোই কোনোদিনও ইতিহাস ঘাটলে দেখা যায় হাত পাখা নিয়ে অথবা কোনো জোট সমঝোতায় সংসদের আসনে আসীন হতে পেরেছেন। শুধু মাত্র একটি আসন বললেও হতো না, তারা এ অবধি পর্যন্ত একটি আসন নিয়েও সংসদে যেতে পারেনি। হঠাৎ তারা এত বড় দল, এত বড় জনসমর্থন, এত বড় গোষ্ঠী কিভাবে হলো যে 272টি আসন মনোনয়নের জন্য দাখিল প্রাপ্ত করছেন? আদৌ কি এককভাবে নির্বাচন করলে তারা 5টি আসন থেকে নির্বাচিত হতে পারবেন? আমার তো মনে হয় না। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নিস্তব্ধ এভারকেয়ার, অস্ত্রসিক্ত চোখে আপোষহীন নেত্রীর জন্য প্রার্থনা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চিরবিদায়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন দলের হাজার হাজার শোকাহত নেতাকর্মী। তাদের সবার চোখে মুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা। গোটা হাসপাতাল প্রাঙ্গণে এক ধরনের নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় হাসপাতালের প্রধান ফটকে পুলিশ, বিজিপি ও র্যাব সদস্যরা মোতায়েন রয়েছেন। অন্য রোগীদের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে সেজন্য নির্দিষ্ট দূরত্বে নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালের দিকে শোকাহত মানুষের ভিড় বেশি থাকলেও দুপুরের পর উপস্থিতির সংখ্যা কিছুটা কমে আসে। আগামীকাল বুধবার সকাল 11টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের সামনে নেওয়া হবে। এর আগে হাসপাতালের সামনে তাকে দেখার সুযোগ নেই। এমন খবর জানার পরও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। বিশেষ করে প্রবীণ নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অশ্রুসিক্ত চোখে সবাই তাদের প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করছেন। ঢাকার পার্শ্ববর্তী রূপগঞ্জ থেকে আসা বিএনপি সমর্থক সৈয়দ মোহাম্মদ আলী শোকার্ত কণ্ঠে বলেন, খালেদা জিয়া আমাদের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা। রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বাংলাদেশের জন্য তাকে আরো দীর্ঘ সময় প্রয়োজন ছিল। বাড্ডার বেরাইদের মোড়লপাড়া থেকে আসা মোহাম্মদ নাসির বলেন, সকালে নেত্রীর ইন্তেকালের খবর শুনেই এখানে ছুটে এসেছি। মনটা খুব ভরাক্রান্ত। দীর্ঘ সময় নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন, অথচ যখন তিনি সবকিছু থেকে মুক্ত হলেন তখনই না ফেরার দেশে চলে গেলেন।
তার জন্য মন থেকে দোয়া করি। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসকরা। বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিএনপির ওয়েবসাইটে বলা হয়েছে তার জন্মস্থান জলপাইগুড়িতে। তার বাবা ইস্কিন্দার মজুমদার ও মা তোয়েবা মজুমদার। তাদের আদি বাড়ি ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে, তবে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মোদিপাড়া এলাকায়। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। 80-র দশকে তৎকালীন সামরিক স্বৈর শাসক এইচ.এম. এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। আপসহীন সংগ্রামের কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দীর্ঘ আন্দোলনে তিনি 7 দলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন। এই দীর্ঘ লড়াইয়ে তাকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক ও গৃহবন্দী করা হয়েছিল। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সময়ে দেশে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন, যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য। এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 বছরে উন্নীত করেন। 1996 সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি 116টি আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1999 সালে তিনি 4 দলীয় জোট গঠন করেন এবং 2001 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 29 নভেম্বরে স্থান দেয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনে পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি 1991 থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সবকটিতেই জয়লাভ করেছেন। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে। জেনজি, বাংলাদেশের জন্য তোমাদের দাঁড়াতে হবে, বলতে হবে আমি হাদি, বলছে জামায়াত আমির। দেশের জেনজি তথা ছাত্র ও যুব নাগরিকদের উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন এক লড়াকু সেনাপতি। তেমনি ভাবে বাংলাদেশের জন্য তোমাদের দাঁড়াতে হবে, বলতে হবে আমি হাদি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে হ্যালো আওয়ার লিডার শীর্ষক সরাসরি মত বিনিময় ও প্রশ্নের উত্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র, তরুণ ও যুবকদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াত আমির বলেন, বয়স মাত্র 22, কিন্তু সামান্য বাধা দেখে পেছনে দৌড়ে যায়, নিজের জায়গায় স্থির থাকতে পারে না। সে হলো আসল বৃদ্ধ। ওই 22 বছর বয়সের কারণে সে যুবক হবে না। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত ইনসাফের লক্ষ্যে শোষক ও বৈষম্যের বিরুদ্ধে দ্রোহ এবং মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, 2009 সালের জানুয়ারি থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত দেশে একটি ফ্যাসিবাদী শাসন জাতির ঘাড়ে চেপে বসেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তার প্রধান টার্গেট, কিন্তু কেউই সেখান থেকে রেহাই পাননি।
আমরা দফায় দফায় তার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিজমের অবসান আমরা ঘটাতে পারিনি। এখানেও যুব সমাজ জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, একটি দাবিকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবি, এটাকেও গায়ের জোরে দমানোর চেষ্টা করা হয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠেছিল, রাত দিন মানেই নাই, ঘরের সাথে কোনো সংযোগ রাখে নাই। আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল, যাও, জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই মা বাবাকে জানাই স্যালুট। শোকে নির্বাক বিমর্ষ তারেক রহমান। শূন্য দৃষ্টি স্মৃতিপটে ভাসছে যেন মায়ের অযুত সহস্র স্মৃতি। সদ্য মা খালেদা জিয়াকে হারিয়ে ফেলার শোকে নির্বাক বিমর্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এমনই শোকাভিভূত দেখা গেল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুরে এ বৈঠকে বসে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠককালে বিমর্ষ ও চুপচাপ বসে থাকতে দেখা যায় তারেক রহমানকে। বৈঠকের একটি ভিডিও এবং ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে তারেক রহমানকে এভাবে শোকের ভারে নত দেখে অনেকে নেটিজেন সমবেদনা জ্ঞাপন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। মাদারীপুরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধশত ককটেল বিস্ফোরণ। মাদারীপুর সদর উপজেলার মুস্তাফুর ইউনিয়নের মুস্তাফাপুরে সর্দার ও হাওলাদার বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে 1 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের সদর উপজেলার মুস্তাফরপুর ইউনিয়নের মোস্তফাপুর এলাকার স্থানীয় সর্দার ও হাওলাদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সবশেষ সর্দার বংশের শামচু সর্দার গত আগস্টে দেশীয় অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। 3.5 মাস জেল খেটে শামচু সর্দার জামিনে বের হন। এরপর আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সর্দার বংশের শামসু সর্দার ও হাওলাদার বংশের হাবিব হাওলাদারের নেতৃত্বে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ এবং অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটান। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হন। তাদের মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহার রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উত্তেজনায় থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত ইসলামী আন্দোলন দ্বন্দ্ব, আসন সমঝোতায় অনিশ্চয়তা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা নিয়ে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দলের প্রত্যাশিত আসন বন্টন, এনসিপিকে একতরফাভাবে আসন দেওয়ার অভিযোগ এবং নতুন দল যুক্ত করা নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এসব বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই দলের নেতারা। জানা গেছে, জামায়াত সহ 8 দলের সমঝোতায় নতুন 3টি দল এনসিপি, এলডিপি ও এবি পার্টির প্রবেশের পর দুই দলের দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে আসে। আসন বন্টন সহ নানান ইস্যুতে প্রকাশ্যে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। এর মধ্যে সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন 272 আসনে মনোনয়নপত্র দাখিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া সমঝোতা ও নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। পরে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করে ইসলামী আন্দোলন। সারা দেশে তারা 143 আসনকে
ক্যাটাগরিতে রেখেছে, অর্থাৎ 143 আসনে নিজেদের অবস্থান ভালো দেখছে দলটি। তবে জামায়াতের পক্ষ থেকে কম আসন প্রস্তাব করায় দলটির নেতারা অসন্তুষ্ট। এছাড়া যেসব এলাকায় চরমোনাই পীরের ভক্ত, অনুরাগী কিংবা সমর্থন বেশি, সেসব আসনেও জামায়াত তাদের ছাড় দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে তারা 143 আসনকে এ ক্যাটাগরিতে রেখেছে, অর্থাৎ 143 আসনে নিজেদের অবস্থান ভালো দেখছে দলটি। তবে জামায়াতের পক্ষ থেকে কম আসন প্রস্তাব করায় দলটির নেতারা অসন্তুষ্ট। এছাড়া যেসব এলাকায় চরমোনাই পীরের ভক্ত, অনুরাগী কিংবা সমর্থন বেশি, সেসব আসনেও জামায়াত তাদের ছাড় দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এক বাক্স নীতির মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের জন্য ইসলামী আন্দোলন বড় ঝুঁকি নিয়েছিল। বহু আলেম ও সমর্থকের আপত্তি সত্ত্বেও বৃহত্তর স্বার্থে তারা সেই পথে এগিয়েছিল, কিন্তু জামায়াত সেই সুযোগ নষ্ট করেছে। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও আসন সমঝোতায় লিয়াজো কমিটির সদস্য শেখ ফজলে বারী মাসুদ জাগো নিউজকে বলেন, জামায়াত এখনো স্পষ্ট করেনি তারা কতটি আসনে নির্বাচন করতে চায়, অথচ সমঝোতার জন্য এটা স্পষ্ট করা জরুরি। আমরা বুঝতে পারছি তারা নিজেরা চায় 200 আসনে নির্বাচন করতে আর অন্যদের নামে মাত্র রাখবে। এটা সমঝোতা নয়, তারা 200 আসনে নির্বাচন করবে আর আমাদের 35 থেকে 40 আসন দেবে। আমাদের প্রাপ্য কি শুধু এতটুকুই? তিনি বলেন, আমাদের ঘাঁটি বরিশাল জেলার 6টা আসনের মধ্যে 3টা তারা চেয়ে বসে আছে। তারা আমাদের বরিশাল 5 আসনেও মনোনয়ন তুলে আবার জমাও দিয়েছে, অথচ এটা আমাদের পীর শাইখের আসন। আমাদের লিয়াজো কমিটির মিটিং এ তারা এই আসন চেয়ে বসে আছে। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে মাত্র 3 বিভাগ ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। বাকি 5 বিভাগ নিয়ে জামায়াত কোনো আলোচনাই করেনি। চট্টগ্রাম বিভাগের 18 আসনে তারা মাত্র 1টা কি 2টি আসন আমাদের জন্য বরাদ্দ রাখতে চায়। বাকিগুলোতে নিজেরা নির্বাচন করতে চায়। যে আসনে আমাদের ভালো অবস্থান সেটাও তারা দিচ্ছে না। এভাবে তো আর সমঝোতা হয় না। ইসলামী আন্দোলনের এই কেন্দ্রীয় নেতা বলেন, রংপুর, রাজশাহী নিয়ে তারা কোনো আলোচনাই করতে রাজি না। এসব বিভাগে জামায়াতের বক্তব্য এরকম যে আপনারা এগুলো পাবেন না, অথচ কুড়িগ্রামে আমাদের বিশাল ইজতেমা হয়, সেখানে আমাদের সমর্থন অনেক, এখানেও নাকি সব আসন জামায়াতের লাগবে। পুরো রংপুর বিভাগটা তারা চায়। খুলনা, রাজশাহী, ঢাকা নিয়েও কোনো আলোচনা হয়নি। এনসিপি এবি পার্টিকে নিয়ে জামায়াতের একক সিদ্ধান্তে ক্ষোভ। ফজলে বারী মাসুদ জাগো নিউজকে বলেন, জামায়াত জোটের অন্য শরিকদের পাশ কাটিয়ে নিজেদের মতো করে এনসিপি, এলডিপি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে, অথচ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যৌথভাবে। তারা তো জোটের একমাত্র সিদ্ধান্তদাতা নয়। কথা ছিল বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি বলেন, শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি কে নিজেদের সঙ্গে রাখতে চেয়েছিল, কিন্তু পরে তারা আর আসেনি। এখন শোনা যাচ্ছে জামায়াত এককভাবে এনসিপির সঙ্গে আলোচনা করছে।